আজ আমি আপনাদের সামনে ফোনের সার্চ হিস্ট্রি নিয়ে কথা বলবো। সেটা ইউটিউব হতে পারে, ফেসবুক হতে পারে, কিংবা আপনার গুগল হতে পারে। আপনি হয়তো অনেক সময় দেখা যায় যে আপনার ফোনে অনেক কিছু সার্চ দিয়েছিলেন, কিন্তু সেগুলি আপনি ডিলিট করেননি। এমনও কিছু বিষয় আছে, গোপন বিষয়, যেগুলি হয়তো আপনি সার্চ করছেন, কিন্তু আপনার পরিবারে কোনো একজন লোক সেই ফোনটি, আপনার ফোনটি হাতে পেয়েছে এবং পাওয়ার পরে সে কোনো কিছু সার্চ করে দেখার জন্য আপনার ফোনের সার্চ অপশনে গিয়েছে। সেখানে গিয়ে দেখে যে আপনার অনেক প্রকৃতির লিস্ট রয়ে গেছে। তাহলে বিষয়টা কেমন হবে? অনেক লজ্জাদায়ক হবে। এক কথায় বলা চলে মান সম্মান প্লাস্টিক। এই মান সম্মান প্লাস্টিক থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে আমি কয়েকটি সেটিংস দেখে দেবো। অর্থাৎ ইউটিউব বলেন, গুগল বলেন, ফেসবুক বলেন, সবগুলোরই আমি সার্চ হিস্ট্রি কিভাবে ডিলিট করতে হয় সেগুলি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা মনোযোগ সহকারে সেগুলি দেখবেন এবং আজকেই এই মুহূর্তে সেগুলি আপনি ডিলিট করবেন। কিভাবে করবেন সেই প্রসেসটি আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন দেখা যাক। প্রথমেই আমরা গুগলে যাব। গুগলে গিয়ে আপনারা যা করবেন তা হলো, আপনাদের উপরে যে লোগোটি রয়েছে সেই লোগোতে আপনারা ক্লিক করবেন। তারপরে দেখেন এখানে লেখা রয়েছে সার্চ হিস্টোরি। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। ইন্টারফেসে নিয়ে আসার পরে এখানে যা করতে হবে তা হলো, একটু ওয়েট করব। এখানে আপনি দেখেন যে ডিলেট লেখা রয়েছে। এই ডিলেটে আপনি ক্লিক করবেন। ডিলেটে ক্লিক করার পরে ডিলেট ওয়াল টাইম নামে একটি অপশন পাবেন। এখানে আপনি কয়েকটি অপশন পাবেন, কিন্তু ডিলেট ওয়াল টাইম এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার নেক্সট যে অপশনটি চলে আসবে নিচে, নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দিলে আপনি তারপরে আবার ডিলেট আসছে, আবার ডিলেটে ক্লিক করবেন। তারপরে গো ইটে ক্লিক করে দেবেন। এখানকার কাজ শেষ। মানে গুগল থেকে সার্চ হিস্টোরি ওয়ার্ল্ড ডিলেট, কেউ সার্চে গিয়ে কিচ্ছু পাবে না। এরপরে আমরা কি করব, আমরা বেশিরভাগ সময় ক্রোম ব্যবহার করে থাকি, আমরা ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। এখানে আমরা কি করব, উপরে দেখবেন যে থ্রি ডট রয়েছে, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন হিস্টোরি লেখা রয়েছে, হিস্টোরিতে ক্লিক করে দেবেন। তারপরে যা করতে হবে তা হলো ডিলেট ব্রাউজিং ডাটা যেটি লেখা রয়েছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে নিচে একদম দেখবেন ডিলেট ডাটা, এই ডিলেট ডাটাতে ক্লিক করবেন। তারপরে ডিলেটে ক্লিক করে দিবেন। একটু ওয়েট করব। একটু সময় লাগতেছে। হয়তোবা অনেক হিস্টোরি রয়েছে এখানে, মানে অনেক কিছু আমরা হয়তো সার্চ করে থাকি, যার কারণে ডিলেট হতে একটু সময় লাগবে। হ্যাঁ, হয়ে গেছে। এখন ওকে গট ইট লেখা রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এটার কাজ শেষ। এখন আমরা চলে যাব ইউটিউবে। এটা তো আরো মারাত্মক বিষয়। এখানে আমরা যে কত কি সার্চ করছি এটা একমাত্র উপরওয়ালা জানে। চলুন আগে সেটি ডিলিট করি। এগুলোর আগে অবশ্য ইউটিউবের ওইটি ডিলিট করার মনে হয় বেশি প্রয়োজন ছিল। চলুন দেখা যাক। আমরা ইউটিউবে আসলাম। ইউটিউবে আমরা লোগোতে ক্লিক করলাম। লোগোতে ক্লিক করার পরে যা হবে তা হলো, আপনার উপরে সেটিংস রয়েছে, সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা একটু নিচে এসে দেখবেন ম্যানেজ অল হিস্টোরি। এই ম্যানেজ অল হিস্টোরিতে ক্লিক করে দেবেন। ম্যানেজ অল হিস্টোরিতে ক্লিক করার পরে আপনারা যা করবেন তা হলো, এখানে দেখেন ডিলেট, ডিলেট যে অপশনটি রয়েছে এই ডিলেটে ক্লিক করবেন। এই ডিলেটে ক্লিক করে দেবেন। এখানে দেখেন ডিলেট ওয়াল টাইম, এই ডিলেট ওয়াল টাইমে ক্লিক করে দিবেন। তারপরে এখানে নিচে আবার ডিলেট আসবে, এই ডিলেটে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে গো ইট রয়েছে, গো ইটে ক্লিক করে দেবেন। এটি কাজ শেষ। তারপর আমরা এখন যাব ফেসবুকে। এটার বিষয়ে কিছু বলতে হবে। এখানে তো মানে আপনি কতজনের আইডি যে সার্চ করেছেন এটা আপনিও জানেন না, কিন্তু আপনার পরিবারের লোক জানবে যদি আপনি এগুলো ডিলিট না করেন। চলুন আগে সেটি করে আসি। আমরা ফেসবুকে প্রবেশ করব। ফেসবুকে প্রবেশ করার পরে আমরা ফেসবুকে থ্রি লাইনসে যাব। কারো হয়তো ওখানে লোগো চিহ্নটা থাকবে, সেখানে যাবেন। আর আমার এটাতে লোগো চিহ্ন নাই, এখানে থ্রি লাইন রয়েছে, থ্রি লাইনে আমি গেলাম। যাওয়ার পরে এখানে আপনি একটা সেটিংস পাবেন। সেটিংসে
প্রবেশ করে নিন। সেটিংসে প্রবেশ করার পরে একটু স্লাইড করে নিচে আসবেন, একটু কষ্ট করে আসবেন আর কি, বেশি কষ্ট হবে না, অল্প একটু আসবেন। হ্যাঁ, নিচে দেখেন অ্যাক্টিভিটি লগ, এই অ্যাক্টিভিটি লগে আপনি ক্লিক করে দেবেন। অ্যাক্টিভিটি লগে ক্লিক করার পরে এখানে যে সবুজ লেখাগুলি দেখছেন এগুলো একটু স্লাইড করে একটু সরিয়ে দিবেন, একটু চলে আসবেন আস্তে আস্তে। এখানে দেখেন সার্চ হিস্টোরি, এই সার্চ হিস্টোরিতে আপনি ক্লিক করে দিবেন। একটু ওয়েট করব। হ্যাঁ, এখানে দেখেন ক্লিয়ার সার্চ, এই ক্লিয়ার সার্চে আপনি ক্লিক করবেন। ক্লিয়ার সার্চে ক্লিক করার পরে এখানে যে ট্রাস্ট রয়েছে ট্রাস্টে ক্লিক করে দিবেন। বাস, শেষ। উদার বাংলাদেশ। আপনার ক্রোম ব্রাউজার বলেন, গুগল বলেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, আপনি যাই করে থাকেন এখন আপনি চিন্তামুক্ত, একেবারেই চিন্তামুক্ত। আপনি অনায়াসে যে কাউকে আপনার ফোনটি এভাবে দিতে পারবেন, সে যা ইচ্ছে দেখুক। সার্চ অপশনে গিয়ে সে আপনার সার্চ করা কোনো কিছু মোটেও পাবে না এবং বলবে কি ছেলেটা অনেক ভদ্র বা মেয়েটা অনেক ভদ্র। সে কোনো কিছু সার্চ দিয়ে দেখে না, সামনে যা পায় তাই দেখে। কিন্তু আপনি কি, এটা তো আপনি ভালো জানেন। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই পদ্ধতি, আমার এই কৌশলটি আপনাদেরকে বাঁচানোর যে পদ্ধতিটা আমি দেখিয়ে দিলাম, এটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই। আগামীতে আবার নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।